আসসালামু আলাইকুম। আমার বাবলুর গাছে বিভিন্ন ধরনের আম হয়ে থাকে। এটা হচ্ছে আম্রপালি। আম্রপালি গাছ আছে মূলত দুইটা, আর একটা ছিল কেটে ফেলেছি। আল্লাহ রহমতে বেশ কিছু হয়েছে, কয়েকটা থোকা। আর অপর দিকে যা হয়েছিল সব চড়ে নিয়ে গেছে। ভিতরের সাইডে কয়েকটা আছে, মোটামুটি বড় হয়েছে, আত্মীয় স্বজনকে নিয়ে খাওয়া যাবে। কিন্তু বাদুড়ি প্রচুর পরিমাণে খাচ্ছে, এজন্য অনেকটা আর কি কম দেখাচ্ছে। কি সুন্দর বৃষ্টিতে একদম ফুলে ফেঁপে উঠেছে আমগুলি। বৃষ্টির পরেই ভিডিও করেছি। ভিডিও করতে গিয়ে প্রচুর পরিমাণে মশার কামড় খেতে হয়, তাই হয়তো আমি সুন্দর করে নিতে পারি না, এজন্য সরি বলছি। তারপরেও অনেকটা ভালো লেগেছে, কত সুন্দর দুলছে আমগুলো। আর বৃষ্টিতে একদম মনে হচ্ছে যে ফেটে যাবে এই অবস্থা আমগুলোর। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোগুলো একদম পেকে সাগর কলার মতো হলুদ হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায়, দেখার মতো। আর এই আমগুলো মূলত সব শেষে আসে, সব আম শেষ হয়ে যাওয়ার পরে এই আমগুলো থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে না, এখনও আমগুলো এসে গেছে, ইয়েলো হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ ভরসা। আর এটা হচ্ছে কিউজাই, একদম গাছের ভিতর ডাল বের হয়ে তারপরে এই আমটা হয়েছে, একদম তরতাজা ডাসা আম, দেখার মতো লোভনীয়। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। যে পরিমাণে মুকুল এসেছিল অর্ধেকটা ঝরে গেছে। এইটা একদম হাত ধরছি, হাতে এসে গেছে। একদম মানে ছোট বাচ্চারাও পারতে পারবে। আমার বাবলু একসময় ঘুরতে গিয়েছিল, তখন তার খুব ইচ্ছা হয়েছিল যে এ ধরনের যদি তার গাছ হতো। পরে আল্লাহর রহমতে আল্লাহ দিছে, আল্লাহ না চাইতে অনেক কিছু দিয়েছে, আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা হচ্ছে আম্রপালি। ওই বললাম না যে দুটো গাছে হয়েছে, একদম হাতের কাছে, জানালা থেকেও ধরা যায় এই অবস্থা। কত সুন্দর, একদম ডালটা উপরে ছিল, ফল হওয়ার পরে একদম এসে মাটির সাথে প্রায় ছুঁই অবস্থা। দেখতে ভীষণ ভালো লেগেছে। আর এগুলো মূলত খাওয়ার চেয়ে দেখতে ভীষণ ভালো লাগে। আমি আর বাবলু গাছে ফলমূল হলে খাই না, দেখি, আর দেখলেও চোখের মানে কি বলবো, চোখের পলক পড়ে না এমন অবস্থা, চোখ জুড়োনো, চোখ শীতল করা এই সমস্ত দৃশ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।